বাংলাদেশে প্রায় ৯৪টি প্রজাতির সাপ রয়েছে। তবে এসব সাপের মধ্যে বেশিরভাগ সাপের প্রজাতি বিষাক্ত না হলেও ২৬টি প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই বিষাক্ত সাপগুলোর মধ্যে বেশিরভাগ প্রজাতির বাস আবার সমুদ্রে। তবে বিষধর সাপ যে বাংলাদেশের মাটিতে একেবারেই নেই তেমন নয়। এখানে যেমন নির্বিষ দারাস কিংবা ঘরগিন্নি সাপ দেখা যায়, তেমনি দেখা যায় গোখরা কিংবা চন্দ্রবোরার মতো ভয়াবহ বিষধর সাপ। আজ আমরা বাংলাদেশের এমনই ৫টি বিষধর সাপ সম্পর্কে জানব যাদের ছোবলে মৃত্যুও হতে পারে। লিস্টের পঞ্চম স্থানে রয়েছে রাসেল ভাইপার। এরা বাংলাদেশে চন্দ্রবোরা নামে পরিচিত, তবে অনেকে উলুবোরা নামেও ডেকে থাকে। এই সাপ পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক সাপগুলোর মধ্যে একটি। সাপের ধর্ম যেখানে মানুষ দেখলে পালিয়ে যাওয়া, সেখানে রাসেল ভাইপার খুব তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করে বসে। এদের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। এই সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায় এবং বেশ দীর্ঘ যন্ত্রণায় আক্রান্তের মৃত্যু হয়। এরা নিশাচর এবং নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কালাচ সাপের কামড়ে। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো কালাচের কামড়। এর কামড় এতই সূক্ষ্ম যে বোঝাই যায় না যে সাপে কামড়েছে। আর এই সাপ অধিকাংশ ক্ষেত্রে রাতেই কামড়ায়। মশারি টাঙিয়ে না ঘুমোলে বিছানায় উঠে এসে ছোবল দিয়ে চলে যায়, কিন্তু বোঝার উপায় থাকে না। অনেক সময় সকালে উঠে গলা ব্যথা, পেটে ব্যথা, শরীর ঝিমঝিম করার মতো মৃদু উপসর্গ দেখা যায়। বাংলাদেশে সাপের কামড়ে প্রতি বছর যত মানুষ মারা যায়, তাদের মধ্যে বেশ বড় একটা অংশ মারা যায় গোখরার কামড়ে। এই সাপ ফনা তুলতে পারে এবং ফনায় এক ধরনের বিশেষ চিহ্ন পাওয়া যায়। এরা নিশাচর। মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশের ইঁদুরের গর্তে থাকতে ভালোবাসে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয়, তাহলে ফনা তুলে জোরে হিস হিস শব্দ করে। আত্মরক্ষার্থে কামড়ও দিতে পারে। এই সাপের প্রধান খাবার হলো ইঁদুর। ইঁদুর খেয়ে প্রতি বছর এরা বেশ ভালো পরিমাণে ধান নষ্ট হওয়া থেকে বাঁচায়। বিষের ভয়াবহতার দিক দিয়ে গোখরার উপরেই আছে শঙ্খিনী সাপের নাম। কালো এবং হলুদ ছোপ ছোপ দাগের সাপটিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই দেখা যায়। ছোপ ছোপ দাগ হওয়ায় একে অনেকে ডোরাকাল কেউটে বলেও ডেকে থাকে। এদের নিউরোটক্সিন বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে আশ্চর্যজনক মনে হলেও এই সাপের কামড়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা নগণ্য কিংবা একেবারেই নেই, কেননা মানুষ দেখলেই পালিয়ে যায় ভীতু প্রকৃতির এই সাপটি। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হল শঙ্খচূড়। এদেরকে বলা হয় সাপেদের রাজা। তবে শঙ্খচূড় নামটি আপনার কাছে অপরিচিত হলেও কিং কোবরা নামটি অবশ্য অপরিচিত হওয়ার কথা নয়। হ্যাঁ, এই শঙ্খচূড় সাপই হল কিং কোবরা। অনেকে একে রাজগোখরা কিংবা পদ্ম গোখরাও বলে থাকে। ভয়ঙ্কর বিষধর এই শঙ্খচূড় অন্যান্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। ভারতবর্ষে ১৮ ফুট লম্বা কিংকোবরা পাওয়ারও তথ্য রয়েছে। এদের একটি দংশন একজন সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বাংলাদেশ ছাড়া শঙ্খচূড় সাপ ভুটান, মিয়ানমার, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও দেখা যায়। সাপ যতই বিষাক্ত হোক না কেন, পৃথিবীতে কোনো কিছুর সৃষ্টি অহেতুক হয়নি। এরা নানাভাবে আমাদের উপকার করে থাকে। এদের বিষ থেকে যেমন তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ, তেমনি এরা ব্যাঙ, ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে। সাধারণত সাপের উপদ্রব বেশি হয় বর্ষাকালে, বিশেষ করে গ্রামেগঞ্জে, কারণ এই সময় বৃষ্টিতে সাপের গর্ত পানিতে ডুবে যাওয়ায় সাপ শুকনো জায়গার খোঁজে মানুষের বাড়িতে আসে। তাই এই সময় আমাদের সতর্ক থাকা উচিত।